আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খুবই মজাদার গাজর আর ছানার ডিলাইট রেসিপি শেয়ার করব আজকে। আশা রাখছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ছানা গাজরের ডিলাইট তৈরি করার জন্য প্রথমেই আমি ছানার হালুয়া তৈরি করব। তার জন্য এখানে বড় সাইজের 4টা গাজরকে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার আগেই আমি গাজরগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি আর কিছু আস্ত গরম মশলা, দারুচিনি আর এলাচি দিয়ে দিলাম। হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এবারে এই ঘিটার সাথে খুব ভালোভাবে আমি গাজরগুলোকে ভেজে নিব। আর গাজরের পরিমাণ এখানে গ্রেট করার পরে মেজারমেন্ট কাপের 3 কাপের মতো হয়েছে। তো কিছুক্ষণ ভাজতে ভাজতেই এর মধ্যে আমি আরও কিছুটা ঘি অ্যাড করে নিলাম। ততক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ না গাজরটা একটু নরম হয়ে আসে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিলাম 1/2 লিটারের মতো। এখন এই গাজরটাকে দুধটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে সিদ্ধ হতে দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে গাজরটাকে তলা থেকে নেড়ে দিতে হবে যেন তলায় পুড়ে না যায়। আর একটু দেখে নিতে হবে যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর ঢাকতে হবে না, আর সেদ্ধ না হলে আবারও কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমি আরও 5 মিনিটের জন্য গাজরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে নিয়েছি, গাজর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি আজকে চিনি ব্যবহার করছি না। কনডেন্স মিল্কটা দিলে যেটা হয় স্বাদটা অনেক বেশি ভালো আসে, তাই আমি 1/2 টিন পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে এ পর্যায়ে কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে এখন এই হালুয়াটাকে একদম শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব সাবধান থাকতে হবে, নাড়ানো থামানো যাবে না, তাহলে তলা থেকে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। এখন আমি আস্ত গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এই তো হালুয়াটা অনেকখানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে যদি আরেকটু ড্রাই করতে চান সেক্ষেত্রে আরেকটু শুকিয়ে নিতে পারেন। যেহেতু ডিলাইট তৈরি করব তাই আমি প্রথমে গাজরের লেয়ারটা বিছানোর জন্য একটা ফয়েল পেপার ব্যবহার করছি। একটা প্লেটের উপরে স্কোয়ার শেপ করে একটা ফয়েল পেপার কেটে বিছিয়ে নিয়েছি। সেটার উপরে আমি প্রথমেই গাজরের লেয়ারটা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এরপর এই গাজরের লেয়ারটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এরই মাঝে আমরা ছানার লেয়ারটা তৈরি করে নিব। একটু সমান করে দিতে হবে, এতে করে দেখতে ভালো লাগবে। তো এটা ঠান্ডা হতে থাক, এরই মাঝে ছানার লেয়ারটা তৈরি করে নেই। তো ছানার লেয়ার করার জন্য এর মধ্যে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আমি ঘি 2 টেবিল চামচের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 1.5 লিটার পরিমাণ দুধের ছানা। আর ছানা কিভাবে বানাতে হবে তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো ঘিয়ের সাথে ছানাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। নেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পাউডার মিল্ক মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। চাইলে শুধু কনডেন্স মিল্ক আর পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই লেয়ারটা তৈরি করা যাবে, তবে ছানা দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। তাই একটু কষ্ট করে হলেও ছানাটা তৈরি করে এভাবে তৈরি করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হবে। আর রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি আরও 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। একটু আঠালো ভাব যেন আসে আর মিষ্টিটাও যেন পারফেক্ট হয়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা হালুয়ার মতো তৈরি করে নিব। অনেক বেশি ড্রাই করা যাবে না, খুব বেশি ড্রাই করলে আবার দেখা যাবে বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না।
চুলার আঁচ মিডিয়াম থেকেও আমি কম করে রেখেছি, আর এরপর অনবরত নেড়ে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই হালুয়াটা গরম থাকা অবস্থাতেই সেই গাজরের হালুয়ার উপরে সুন্দরভাবে বিছিয়ে দিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে সুন্দরভাবে বিছানো যাবে না, তাই গরম গরম অবস্থাতেই বিছিয়ে দিতে হবে। এখন এই ফয়েল পেপারটা ধরে খুব সুন্দরভাবে ভাঁজ করে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। আর কিভাবে করছি ভিডিওতে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। খুব সুন্দর করে রোলের মতো পেঁচিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে, কিন্তু ডিপ ফ্রিজে না, রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তো আমার একটু সময়ের স্বল্পতার কারণে আমি 1 ঘন্টা পরেই বের করে নিয়েছি, সে কারণে রোলটা অনেক বেশি শক্ত হয়নি, বেশ নরম নরম আছে। তো আমি এই অবস্থাতেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কিন্তু চেষ্টা করবেন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এই ডিলাইটটাকে কেটে পরিবেশন করতে, তাহলে দেখতে পিসগুলো অনেক বেশি সুন্দর হবে। তো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে গাজর আর ছানার ডিলাইটটা বানিয়ে দেখবেন, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ মজার হয়েছিল। তো একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি, গাজর ছানার ডিলাইট। আসছে শবে বরাতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি খুবই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন আর মজাদার আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।